তারপরেও সে উসমান রাদিয়াল্লাহু তাআলা ভয় কতটা ছিলেন জানেন? ও বেঈমানেরা, সমান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, শুনে কে দিন বাবা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরস্থানের দ্বার দিয়ে যখন হেঁটে হেঁটে চলে যেত, কবরস্থানের দ্বার দিয়ে যখন হেঁটে হেঁটে চলে যেত, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এক ধারে বসে দাঁড়িয়ে এত কান্না করতেন, এত রোনাজারি করতেন, বাবা হুজুরের দাড়ি মোবারক ভিজে যেত। এভাবে কান্না করতে দেখে তার পাশে সাহাবায়ে সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করল, এ ভাই উসমান, কেন তুমি এত কাঁদো বাবা? আল্লাহ রাসূল যখন ওয়াজ নসিহত করেন, জাহান্নামের ঘটনা বলেন, জাহান্নামের শাস্তির কথা বলেন, তখন তো হুজুর আপনি এত কাঁদেন না, আপনি তো এত রোনাজারি করেন না। ও হযরত উসমান হুজুর, যখনই আপনি কবরস্থান দিয়ে পাশ দেন, যখনই আপনি কবরস্থান দিয়ে চলে যান, এত কেন রোনাজারিটা করেন? হুজুরের কারণটা কি আমরা একটু জানতে পারি? ও ভাইরা, এমন সময়তে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে জানিয়ে দিয়েছিল, এ আমার সঙ্গে সাথীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, যার আল্লাহ রাসূল বলেন এই কবরের জীবনটা হলো প্রথম জীবন, কবরের মঞ্জিলটা হলো প্রথম মঞ্জিল। এই কবরের মঞ্জিল থেকে যে রেহাই পেয়ে যাবে, আখিরাতের সমস্ত ঘাঁটি থেকে রেহাই পেয়ে যাবে। আমি উসমান, আমি জানি না কবর আমার সঙ্গে কি রূপ ব্যবহার করবে, আমি জানি না কবর আমার সঙ্গে কি রূপ আচরণ করবে, এই না মনে করে আমি উসমান কবরের সামনে দিয়ে রোনাজারি করতে থাকি। সাহাবায়ে কেরামদের জীবনী দেখুন, তাদের দেখে তো আমাদের শিক্ষা নিতে হবে যে তিনারা কিভাবে আল্লাহকে খুশি করেছিলেন, আল্লাহকে রাজি করেছিলেন। আজকে আমরা আল্লাহকে রাজি করা তো দূরের কথা, মানুষকে রাজি করার জন্য উঠে পড়ে লেগেছি, অথচ মানুষকে রাজি খুশি করা বিশাল কঠিন কাজ। আপনি অনেক কিছু করবেন, আর একটু যদি ভুল করেন ঘৃণায় ভরপুর হয়ে যাবে, ভালোবাসা পাবেন না। আর আল্লাহ